সকলকে জানাই উল্টো রথের শুভেচ্ছা। আর রথ মানেই তো জগন্নাথ বলরাম সুভদ্রার সাথে সাথে মা দুর্গারও আগমন হয়। এই কনসেপ্টটা মাথায় রেখেই আমার মনে একটা ডাক দিল, এমন কিছু বানাই যেখানে নাকি জগন্নাথ সুভদ্রা বলরাম দেবও থাকবেন, সাথে মা মানে মা দুর্গার আহ্বান হচ্ছে সেটাও যেন থাকে। আমি সোশ্যাল মিডিয়াতে এরকম টাইপের একটা ছবি দেখেছিলাম, সেটার ওপর অনুপ্রাণিত হয়ে এই কাজটা শুরু করলাম। তোমরা যদি আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম চেক করে থাকো তাহলে অনেক দিন আগেই দেখবে যে আমি এটার ওপর একটা ছবি তুলে পোস্ট করেছিলাম আর লিখেছিলাম যে নিউ পোস্ট বা নিউ ভিডিও। কিন্তু এই ভিডিওটা পুরোটাই মানে কাজটা পুরোটাই আমার রথের আগে বানানো হয়ে গেছিলো, কিন্তু সময়ের অভাবে আর এডিট করে হয়ে ওঠানি, তার জন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি সোশ্যাল মিডিয়াতে। এই কারণে মনটা খারাপ ছিল। তাই মা লিপিকে আমি বলছিলাম, আমি তো পুরো ভিডিওটা করেছিলাম, তো এটা আমি কবে পোস্ট করব, আমি তো রথে পারলাম না। তখন মা লিপি বলল যে উল্টো রথ তো পড়ে আছে, তুমি উল্টো রথের মধ্যে এটা পোস্ট করো। যেমন কথা তেমনি কাজ। এবার আপনারা ভাবতেই পারেন আমি মনে হয় বাড়ির কথা সব শুনে চলি। আমার মনে হয় বাড়ির সকলেই সকলের কথা শুনে চলা উচিত, তাহলে হয়তো বাড়ির সকলকে সমান অধিকার দেওয়া উচিত। আর ওই পুরুষতান্ত্রিক বা পুরুষতন্ত্র ব্যাপারটাও থাকে না যে সবসময় ডমিনেট করে বাড়ির মহিলাদের, বাড়ির মা বোন বউকে ডমিনেট করে রেখে দেবো, নিজের বক্তব্য নিজের কথাই হলো প্রধান হয়ে উঠবে। এটা না করে সবাইকে সমান সুযোগ আর সবাইকে সমানভাবে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত, তাহলে হয়তো সম্পর্কগুলোর বুনিয়াদটা ভালো থাকে। একটি পরিবারের সকল সদস্যকে বাক স্বাধীনতা দেওয়া উচিত, সকলের মতামত জানা উচিত, সকলের মতামত শোনা উচিত, তবেই পরিবারটা শক্তপোক্ত হয়ে ওঠে। কাউকে ডমিনেট করা উচিত নয়। হয়তো অনেক বেশি জ্ঞান দেওয়ার কথাবার্তা বলে দিলাম, কিন্তু আমার মনে হয় এটাই করা উচিত। এত সব কথায় কথায় আমি তো মেন ভিডিওর ফোকাস থেকে বেরিয়ে গেছিলাম। উল্টো রথে তোমরা কে কী করছো অবশ্যই সেটা ছবি বা ভিডিও করে আমাকে পাঠিও। এবার এই মেন কাজটার কথা বলি। কাজটা আমি একটা পিসবোর্ড কাটছিল, তার উপর ছবিটা হালকা পেন দিয়ে ড্র করে নিয়েছিলাম, তারপর সুন্দর করে কাঁচি দিয়ে কেটে সেটাকে স্কাল্পচারটা তৈরি করে তারপর ক্লে দিয়ে এই মুখগুলো মানে জগন্নাথ সুভদ্রা বলরামের মুখগুলো, তার বডিটা আর একটা যে মা রয়েছে মায়ের কিছুটা পোর্শন মানে চুল আর পাড়গুলো এই ক্লে দিয়ে করে নিলাম। ক্লেটা শুকিয়ে যাওয়ার পরে তার উপর হোয়াইট কালার দিয়ে বাকি যে কালার কম্বিনেশানগুলো ছিল সুন্দর করে বসিয়ে দিয়ে হালকা করে বার্নিশ করে তৈরি করে দিলাম। জগন্নাথ সুভদ্রা বলরাম তাদের মায়ের সাথে বাড়ি ফিরছে, আবার এটাও হতে পারে তাদের হাত ধরে মা দুর্গার আগমন। আর সবশেষে এটাকে একটা গলার হারের রূপান্তরিত করে দিলাম। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো আর অনেক সাপোর্ট করো।